সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। কালকের দিনটা তোমাদের কিরকম কাটলো আশা করছি প্রত্যেকের খুবই ভালো কেটেছে। তো আজকের ব্লগটা শুরু করছি অনেক অনেক শুভেচ্ছার সাথে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আর আজকে আমার মেয়ের এই ডাইপারটা চলে এসছে, এটা ফার্স্ট ক্রাই থেকে এসছে। তো এটা দুদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, আজকে সকালবেলায় এটা দিয়ে গেল। তো এটাকে আনবক্স করে নিই ততক্ষণ। কি আছে কোন ব্র্যান্ডের ডাইপার আমি ইউজ করি? আমি সত্যি কথা বলতে পার্টিকুলার একটা কোনো ডাইপার ইউজ করি না। প্যাম্পার্স, বেবি হাগ, তার মধ্যে আমার বেবি হাগটা একদম ভালো লাগেনি, নতুন আমি ইউজ করছি মামি পোকো প্যান্টস। অর্ডার দিলাম এর আগে ছোট মানে যেটাতে 4টে থাকে 40 টাকার প্যাকেট, ওটা আমার অ্যারাউন্ড 36 পড়েছিল, সেটা ইউজ করে দেখেছি খুবই ভালো মামি পোকোটা। এটা অনেকটাই ডিসকাউন্টে পেয়েছিলাম, এটা 899 এমআরপি রয়েছে। আর ডিসকাউন্টটা কত সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এটা লিংক চাও সেক্ষেত্রে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দেবো। ভালো লাগছে না, অনেক দিন থেকে একটা কাজ আমার পেন্ডিং রয়েছে, ব্যাংকে যাওয়ার আছে। আসলে আমার গুগল পেটা না কি যে প্রবলেম হয়েছে বুঝতে পারছি না, বিগত 4 মাস হয়ে গেল লিংক আউট। আমি মোটামুটি 2 বছর ধরে আমি ইউজ করছি, হঠাৎ করে লিংক নেই। আর এত হাস্যকর একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যেই নাম্বারটার সাথে লিংক নেই, মানে পুরনো ছিল আমার একটা নাম্বার, সেইটার সাথে অটোমেটিক লিংক হয়ে গেছিল। ওটা আগে ছিল, নতুন আমি আপডেট করানোর পরে আমার যে নাম্বারটা সেটা করিয়েছিলাম, কিন্তু সেটা এখন নেই। আমার মায়ের নাম্বারটা এখন লিঙ্কড হয়ে গেছে, কিন্তু ওটাতে তো আমি এখন ফোনপে বা জিপে ইউজ করলে তো আমার হবে না। আমার কাছে আমার ফোনটাই থাকে, বা মানে আমার কাছে আমার নাম্বারটাই থাকে। আমি এখন মায়ের কাছে আছি ঠিকই, কিছুদিন পর তো থাকবো না, তখন তো আমার অসুবিধা হবে। তো আমি মোটামুটি 3-4 বার ঘুরেছি ব্যাংকে, এত বিরক্তি লাগছে। আজকে দেখি যাই, দেখা যাক কি হয়, আলটিমেটলি কি বলে। তো যেতে যেতে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি। তো দেখতেই পারছো আমি হয়ে গেছি রেডি, আমাকে এখন বেরোতে হবে। বাইরে প্রচন্ড রোদ, আমার একদম সত্যি কথা বলতে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, বেরোতে তো হবে। অনেকদিন থেকে আমার কাজটা পেন্ডিং হয়ে রয়েছে, তো দেখা যাক আজকে কাজটা হয় কি না। তারপরে মায়েরও একটা কাজ রয়েছে, সেটাও কমপ্লিট করতে হবে, ওটা ব্যাংকেই রয়েছে। তো দেখা হচ্ছে এরপরে, আমি বেরোই গরমের মধ্যে। আর তোমরা ঘরে বসে বসে আরাম করে শুয়ে শুয়ে দেখো আমার ভিডিও। মায়ের জুতোটা পরে বেরিয়ে পড়লাম, আমার ড্রেসের সাথে ম্যাচ করছে এটা। বাইরে ছিল ভীষণ গরম, আর এইভাবে এক হাতে ছাতায় এক হাতে মোবাইল নিয়ে ব্লগ শ্যুট করাটা খুবই ডিফিকাল্ট। আমার সাথে যারা একমত তারা কিন্তু অবশ্যই জানিও। আমার এইভাবে সত্যি বলতে প্রচণ্ড অসুবিধাই হয়, কিন্তু কি করব, করতে তো হবেই। আমার তো সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই। তবে বিশ্বাস করো, যাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা বোন ভাই যেই হোক না কেন, তারা যারা হেল্প করে একে অপরকে, অনেকটাই সুবিধা হয় সেক্ষেত্রে। তো বন্ধুরা, তোমাদেরকে কেউ কি এইভাবে হেল্প করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। একটু ভিড় ছিল, তবু আমাকে খানিকক্ষণ বসতে হয়েছিল। অবশেষে আমার কাজটা হয়ে গিয়েছিল, যার জন্য আমি খুবই খুশি। অনেক দিন থেকে আমি এই সমস্যায় ভুগছিলাম। তারপরে চলে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে, সেখানে দেখো মামি পোকোর প্যান্টস এখানে রয়েছে। তো আমি এখানে দামটা জিজ্ঞেস করেছিলাম, দেখলাম অনলাইনের থেকে অনেকটাই কিন্তু দাম এখানে বেশি। তো অনলাইন থেকে আজকাল নিয়ে নেওয়াটা আমার মনে হয় খুবই বেনিফিটেড। এখানে দেখো কত রকমের নেল পলিশ সাজানো রয়েছে, মনে হচ্ছে সব কটা নিয়ে চলে যায়, কিন্তু উপায় নেই, এত নেল পলিশ আমি নিয়ে যেতে পারবো না, কারণ এত টাকা আমার কাছে নেই। তো আমি কয়েকটা নেল পলিশ নিয়েছি, সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো কোন কোন কালারের। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কালারটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আর কোনটা পরলে আমাকে ভালো লাগবে।
কেনাকাটা কমপ্লিট হয়ে যাবার পর ভাবছিলাম একটা টোটো ধরে নিই, তারপরে ভাবলাম যে না আরেকবার জুডিওতে যাই, কয়েকটা টপও আমার নেওয়ার আছে। তো হাঁটতে হাঁটতেই চলে এলাম, মোটামুটি 10-15 মিনিটের রাস্তা আমি হাঁটতে হাঁটতেই চলে এলাম। যদিও তখনও প্রচণ্ড রোদ ছিল, খুবই গরম লাগছিল, তাও ভাবলাম যে না হাঁটা তো একদমই হয় না, একটু হাঁটাচলা করাই যাক। তারপরে দেখতেই পারছো তোমরা এখানে অনেক রকমের কালেকশন রয়েছে। জুডিও এমন একটা জায়গা যেখানে তোমাদের মন খারাপের কোনো অবকাশই থাকবে না কোনো দিন, কারণ এখানে সবসময় কিছু না কিছু সুন্দর সুন্দর কালেকশন থাকেই, কখনো স্টক আউট আমি তো দেখিনি। তোমরা এখনও যারা জুডিও থেকে একবারও কেনাকাটা করোনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতেই পারো। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিও যাতে আমার সমস্ত রকমের ব্লগ সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা আমার মতো নতুন সেই সমস্ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, হাত বাড়িয়ে দেখো বন্ধু, তুমি ফিরে পাবেই। আমি কিন্তু চাই আমার মতো সবাই এগিয়ে চলুক এইভাবে। আমি একদমই নতুন, আমিও যেমন চাই এগিয়ে যাই, সেরকম আমার পাশাপাশি আমার যত বন্ধুরা আছে তারাও যাতে এগিয়ে যায়। তাই আবারও আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার বন্ধু হচ্ছ তারা যদি চাও আমিও তোমাদের পাশে থাকি, তাহলে সেটা কিন্তু আমার কোনো ভিডিও বা কোনো পোস্টের মধ্যে মেনশন করে বলে দিও। আর আমাকে অবশ্যই 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় দিও, যাতে তারপরেই তোমাদের সাথে বন্ধু হয়ে যাই। আমার সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করে অবশ্যই বলে দিও বন্ধু হয়ে যাওয়ার জন্য। একটু সময় দেবে, ফিরে তোমরা পাবেই। এই ড্রেসটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি এখনো পর্যন্ত কিনিনি, কিন্তু কেনার খুবই ইচ্ছা আছে। তো তারপরে শপিং আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখো আমি একটু ভিডিও নিচ্ছিলাম আমার ব্লগের জন্য। আর আমি কিন্তু একা একা ঘুরছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমি কিন্তু একা একা ঘুরতে শপিং করতে খুবই পছন্দ করি। অনেকেই বলে হায় একা এরকম ঘোরা যায় কখনো, কিন্তু আমার বিশ্বাস করো প্রচণ্ড ভালো লাগে একা ঘুরতে। তো কারা কারা আমার মতো একা নিজের কোম্পানিকে সব থেকে বেস্ট বলে মনে করো অবশ্যই কিন্তু জানিও। আমি তাহলে বুঝতে পারবো আমি এরকম উন্মাদ একমাত্র নই। সন্ধে হয়ে গিয়েছিল ততক্ষণে, আর সন্ধে মানেই তো কিছু না কিছু ভাজাভুজি খেতেই হবে। তো কি কি নিয়ে গেছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। আর মিষ্টি প্রেমিকরা কোথায়, তাদের অবশ্যই কিন্তু দেখতে চাই। কোনো বন্ধু আছে নাকি আমার যারা মিষ্টি প্রেমিক? একটু দেখে নাও, জিভে জল চলে আসবেই। দেখো সত্যি কথা বলতে আমি যে শুধুমাত্র মিষ্টি খেতে পছন্দ করি তা কিন্তু একদমই না। টক ঝাল মিষ্টি সবই আমার চলে, ওই তেতোটা একটু বাদ আর কি। তোমরা আমাকে কেউ কখনো কোনো কিছুতেই মানে মন ভরাতে পারবে না টোটালি, কারণ আমার মন তো সারাক্ষণই খাই খাই করতেই থাকে। আজ খাওয়াবে কালও খেতে চাইবো। তবে হ্যাঁ, খাদ্যরসিক যারা তারা কিন্তু মনের দিক থেকে খুবই ভালো হয়। আমি জানি না আমি কিরকম, হয়তো অতটাও ভালো নই। তো আমার শপিং কমপ্লিট হয়ে গেছে আর ব্যাংকের কাজও কমপ্লিট হয়ে গেছে। 2:30টার সময় গিয়েছিলাম আমি ব্যাংকে।
তারপরে শপিং টপিং করে এখন বাজে সন্ধ্যা 6টা, মানে বুঝতে পারছো কতটা টাইম। ব্যাংকে আমার বেশি টাইম লাগেনি, ওখানে ফাঁকাই ছিল, আধ ঘন্টার মধ্যে হয়ে গেলে। আমার ওই হেয়ার সিরাম আর কিছু নেল পলিশের জন্য একটা দোকানে গেছিলাম, তারপর সেখান থেকে গেছিলাম জুডিওতে। ওখান থেকে আমি আমার একটা প্যান্ট ছিল সেটাকে চেঞ্জ করলাম, আগেও একটা জামা ছিল সেটা চেঞ্জ করেছিলাম। তো প্যান্টটা চেঞ্জ করার পরে তার বদলে আমি একটা জিন্স নিয়েছি আর 4টে টপ নিয়েছি নর্মাল। এটা যেরকম দেখছো ইয়েলো রঙের, এরকমই নর্মাল, কোনো প্রিন্ট না, এত আরাম বলার মতো না, ভীষণ আরাম হয়, একদম পিওর সুতির। তো 199 তো বেস্ট। আমি তার জন্য গিয়ে 4খানা মিটা নিয়ে 5টা হয়ে গেছে। তো কিছু তো খেতে হবে, ঘরে সেরকম খাবার ছিলও না, সেই নয়তো ওই পাড়ার দোকান থেকে ওই চপ সিঙ্গারাই খেতে হতো। তো আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে মিষ্টি আর দেখো কি এনেছি, খাস্তা কচুরি এনেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই দেখো খাস্তা কচুরি আছে, এটা ফুলুরি, 2টো এনেছিলাম, তার মধ্যে মা একটা আনতে আনতেই শেষ করে দিয়েছে। আর এই দেখো এই সন্দেশগুলো রয়েছে, আর এইটা হচ্ছে চাটনি। দোকান থেকে কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এটা হেয়ার সিরাম নিয়েছে, এটা বায়োলেজের হেয়ার সিরাম। আমি সবসময় হেয়ার সিরাম এটা ইউজ করি, আগে সিল্ক অ্যান্ড শাইন, তারপরে লিভ অন, এগুলো ইউজ করতাম, কিন্তু ওগুলো একদমই ভালো না, চুল খুব রাফ করে দেয়। আমি ভুলভাল জিনিস ব্যবহার করে আমার চুল খুবই খারাপ করে দিয়েছি। যদিও এখন আমার হেয়ার অয়েলিং করা হয় না, আমি কোনো কিছুই করি না, কিন্তু করতে হবে। তবে এইটুকুই সম্বল। আর ওই শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করতে হবে, যেটা কিনা আমি সবসময় ব্যবহার করতে ভুলেই যাই বা করাই হয় না। সাথে আর কি কি আছে সেগুলো দেখাচ্ছি। এই 5খানা নেল পলিশ এনেছিলাম, আর একটা ছিল নেল জেল। তো এই কালারের মধ্যে কোন কালারটা বা কোন কালারগুলো বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই দুটো ছিল লিপ মাস্ক আর আই প্যাড। তো আজকের ব্লগটা আমি করছি এখানেই শেষ। কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সাথে থেকো, আমিও থাকবো সাথে। টাটা, বাই বাই।